ما بين منكبي الكافر مسيرة 3 أيام للراكب المسرع যারা জাহান্নামী হবে ওদের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাত দ্রুতগামী যানবাহনে 3 রাত 3 দিন যতদূর যাওয়া যায় এতটা দ্রুত হবে জাহান্নামীদের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব। শুনুন সম্মানিত উপস্থিতি, একটা মানুষ দ্রুতগামী যানবাহন এক্সপ্রেস ট্রেন যদি আপনি কিষানগঞ্জে চড়েন তাহলে ওই ট্রেনটা দিনে চলবে রাতে চলবে, কোনো স্টেশনে দাঁড়াবে না। 3 দিন 3 রাত যত দূর গিয়ে পৌঁছাবে এত দূর জাহান্নামীদের আপনার ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে। আপনাকে বলছি শুনুন, পৃথিবীতে যত দ্রুতগামী যানবাহন আবিষ্কার হবে কিয়ামত পর্যন্ত তত ওই যানবাহনকে ধরে নেওয়া যাবে। এখনকার দ্রুতগামী যানবাহন রকেট বা প্লেন, আপনি বাগডোগরায় যদি প্লেনে চড়েন এই প্লেনটা 3 দিন 3 রাত যতটা যাবে এতটা একটা জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে। এবার আপনাকে বলি চলুন, জাহান্নামী যারা হবে ওদের পায়ের রানটা কত মোটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না ফাখিদাহু মিসলাল বাইদা, যারা অপরাধী হবে জাহান্নামী নারী পুরুষ হবে এদের এক একটা পায়ের রান বা উরু হবে বাইজা পাহাড়ের সমপরিমাণ। বাইজা পাহাড় কত বড় লম্বা? 39 কিলোমিটার প্রায় লম্বা। এরকম একটা রান হবে 39 কিলোমিটার। এখান থেকে আপনার কানকি পেরিয়ে যাবে কিষানগঞ্জের কাছাকাছি এক একটা পায়ের রান হবে। এবার আপনাকে বলি, জাহান্নামে যারা যাবে জাহান্নামীদের বসার জায়গা কতটা লাগবে, জাহান্নামীদের জায়গা কতটা লাগবে বসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মাজলিসাহু ফি জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, এক একটা জাহান্নামী নারী পুরুষকে জাহান্নামে বসার জায়গা লাগবে এখান থেকে 4.5 মক্কা থেকে মদিনা যতটা জায়গা এতটা জায়গা লাগবে এক একটা জাহান্নামী নারী পুরুষকে জাহান্নামে বসতে। এবার আপনাকে বলি, মক্কা থেকে মদিনা কয় কিলোমিটার? প্রায় 450 কিলোমিটারের পথ। প্রায় এখান থেকে কলকাতা, এখান থেকে কলকাতা যতটা জায়গা এতটা জায়গা লাগবে জাহান্নামীদেরকে জাহান্নামে বসার। চিন্তা করেছেন জাহান্নামীদের দৈহিক গঠন কেমন হবে? এবার আপনাকে বলি চলুন, জাহান্নামীদের গায়ের চামড়া কত বড় হবে, কত মোটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না গিলাদা জিলদিল কাফিরি 42 জিরাআন। পৃথিবীর মানুষ কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। আপনাকে বলছি, আপনি শুনুন, যারা জাহান্নামে যাবে জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 গজ মোটা। কতটা বললাম? 42 গজ মোটা হবে জাহান্নামীদের গায়ের চামড়া। তাহলে বলুন, এবার আপনি চিন্তা করুন যে জাহান্নামীদের দাঁত হবে এক একটা 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। আর কাঁধ হবে ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব
প্রায় 3 দিন 3 রাত একটা যানবাহন, দ্রুতগামী যানবাহন, রকেট প্লেন চলে যতটা জায়গা লাগবে এতটা তার কাঁধের দূরত্ব হবে। আপনার রান হবে 39 কিলোমিটার লম্বা, গায়ের চামড়া হবে 42 গজ মোটা, বসার জায়গা লাগবে এখান থেকে প্রায় কলকাতা, এতটা জায়গা লাগবে। এবং যাবে জাহান্নামে কতজন মানুষ? প্রত্যেক 1999টা লোক জাহান্নামে যাবে, একটা লোক যাবে জান্নাতে। আপনি চিন্তা করেছেন 999টা লোক যাবে জাহান্নামে, হাজারে, প্রত্যেক হাজারে মিন কুল্লি আলফিন 99 মিআ ফি কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। একটাই লোক যাবে জান্নাতে আর 999টা লোক হাজারে যাবে জাহান্নামে। তাহলে আপনি চিন্তা করেছেন যে জাহান্নামের লোক, একটাই লোককে যদি এত জায়গা লাগে জাহান্নামটা কত গভীর হবে। এবার আপনাকে বলছিলাম শুনুন, জাহান্নাম কত, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি। এই জাহান্নাম প্রথমে আমরা জানবো জাহান্নাম কোথায়, জান্নাত কোথায়। জান্নাত সপ্তম আকাশের উপরে, জাহান্নাম কোথায়? জাহান্নাম মাটির নিচনে। এই জাহান্নামকে টেনে আনা হবে কিয়ামতের দিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিন লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। শুনুন পৃথিবীর মানুষ, জাহান্নামের গায়ে 70,000 দড়ি লাগানো থাকবে। জাহান্নাম বাঁধা আছে 70,000 দড়ি দিয়ে, রশি দিয়ে, এবং প্রত্যেকটা রশিতে 70,000 ফারিস্তা থাকবে। এরকম ফারিস্তারা 70,000 ফারিস্তা জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। আপনি বলবেন 70,000 তো ফারিস্তা, একটা ফারিস্তার ক্ষমতা কতটা? একটা ফারিস্তা যদি পৃথিবীতে একটা থাবা মারে, একটা যদি আপনার ডানা মারে, এই 7 আপনার পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা যত যা আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় ধুলোয় পরিণত হয়ে যাবে, একবারে খান খান হয়ে যাবে। এরকম ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল ফারিস্তা একটা রশি ধরে টানবে 70,000 ফারিস্তা। তারা জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। জাহান্নামের চোখ আছে, জাহান্নামীরাকে দেখবে। আপনাকে আমি বলছি শুনুন, আপনি শুনেছেন কোনদিন জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখবে? জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলবে। জাহান্নামের কান আছে, জাহান্নাম শুনতে পাবে। চলুন তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার। পৃথিবীর মানুষ যে যেখান থেকে আমার কথা শুনছেন, কথা খুব মনোযোগ সহকারে শুনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম থেকে একটা খণ্ড বের হবে, আগুনের টুকরো বের হবে। লাহু আইনান, ওই জাহান্নামের আগুনের দুটো চোখ হবে। তুবসিরান, জাহান্নামের ওই দুটো চোখ দিয়ে অপরাধীদেরকে দেখতে পাবে, গুনাহগার নারী পুরুষকে দেখবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদ। জাহান্নাম যখন জাহান্নামীরাকে দেখবে তখন একবারে ফেটে, রাগে একবারে ফেটে যাওয়ার উপক্রম হবে। মনে হবে গোসায় জাহান্নাম, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হচ্ছে জাহান্নাম ফেটে খান খান হয়ে যাবে। একবারে জাহান্নাম হুঙ্কার মারবে, জাহান্নাম তর্জন গর্জন করবে। এরকম জাহান্নাম চোখ দিয়ে জাহান্নামীরাকে যখন দেখবে তখন এই দৃশ্য হবে। ওয়ালাহু আইনান ওয়ালাহু উযনান তাসমাআন, জাহান্নামের দুটো কান আছে, জাহান্নাম শুনতে পাবে। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা
আছে, জাহান্নাম কথা বলবে। চলুন এবার আপনাকে আমি বলছি জাহান্নাম কেমন করে কথা বলে। আপনাকে বলি, পৃথিবীতে ঠান্ডা গরম হওয়ার কারণ এই হাদিস থেকে জানতে পারবেন। এখন যে ঠান্ডা, এই ঠান্ডাটা কিসের কারণে, গরম আছে কিসের কারণে, এই হাদিস থেকে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা আকালা বা'দি বা'যান ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার প্রতিপালক আল্লাহর কাছে অভিযোগ করলো, দরখাস্ত করলো, যদি জবান না থাকবে, যদি জিহ্বা না থাকবে, তাহলে দরখাস্ত কিভাবে করবে? যদি জিহ্বা না থাকে তাহলে অভিযোগ কি করে করবে? এই দেখুন, জাহান্নাম রবের সাথে কথা বলছে, জাহান্নাম কথা বলছে, আল্লাহ আকালা বাজি বাজান, আমার এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ঝাপটি মেরে খেয়ে নিচ্ছে, আমার এক অংশের আগুন আর এক অংশকে খেয়ে ফেলছে। তখন প্রতিপালক ফাআযিনা লাহা বিনাফাসাইন, দুটো শ্বাস নিক্ষেপ করার আদেশ দিলেন। একটা শ্বাস নিক্ষেপ করে জাহান্নাম গরম এলাকা থেকে, জাহান্নাম গরম এলাকা থেকে যখন শ্বাস পৃথিবীতে ফেলে, তখন আপনার পৃথিবীতে গরম হয়। পৃথিবীর মাটিতে যেখানে যেমন জাহান্নামের আগুন শ্বাস যেখানে যেমন পৌঁছায়, সেখানে তেমন গরম হয়। আপনি বলবেন কোন জায়গাতে ঠান্ডা, সেখানে জাহান্নামের মানে নিঃশ্বাস সেখানে সেই পরিমাণে পৌঁছেছে। এবার আপন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আদেশ করলেন, জাহান্নাম তুমি তোমার শীতল অংশ থেকে, তুমি তোমার ঠান্ডা এলাকা থেকে একবার নিঃশ্বাস ছাড়ো। জাহান্নাম পৃথিবীতে তার ঠান্ডা এলাকা থেকে শ্বাস নিক্ষেপ করলো, যার কারণে পৃথিবীতে ঠান্ডা আছে। এ কথা আমি বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। এই পৃথিবীর মানুষ কাঁপানো, থরথরানো, একবারে হাড় কাঁপানো শীত যে তোমরা অনুভব করো, এই হাড় কাঁপানো শীত কিসের কারণে? এই জাহান্নাম তার ঠান্ডা জায়গা থেকে নিঃশ্বাস নিক্ষেপ করে, শ্বাস নিক্ষেপ করে। এই জন্য দেখুন, এই জাহান্নাম কি বলে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছে। জাহান্নামের জিহ্বা আছে, আর পৃথিবীতে ঠান্ডা আছে কেন? এই জাহান্নামের শ্বাস ছাড়ার কারণে পৃথিবীতে গরম আসে কেন? জাহান্নাম তার গরম এলাকা থেকে যখন শ্বাস ফেলে, তখন আপনাদেরকে আমি বলছি, যতজন মানুষ আসে, এ কথা কি বিশ্বাস হয়? আরে হ্যাঁ না বলে না? বিশ্বাস হয়। এখন যদি আমি আপনাকে বলি এটা দিন, আপনি মানবেন? জি মানবেন? রাত এমন যখন যেমন রাতকে রাত আপনি বিশ্বাস করছেন, এর চাইতে কোটি কোটি লক্ষ গুণ আপনাকে বিশ্বাস করতে হবে রাসূলের কথাকে। রাসূল বলেছেন ঠান্ডা হয় জাহান্নাম যখন তার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ফেলে, সে কারণে। আর যখন গরম এলাকা থেকে ফেলে তখন গরম হয়। এটা আমাদের মেনে নিতে হবে। আমার আপনার ব্রেনে ধরুক অথবা না ধরুক, রাসূল বলেছেন মেনে নিলাম। এবার আপনাকে বলছিলাম, এবার চলুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আপনার আগুন। আগুন দিয়ে মানুষকে আপনার শাস্তি দেওয়া হবে। আপনি মনে করবেন শুধু জাহান্নামে শুধুমাত্র আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, জি না।
কখনো আপনাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, কখনো ঠান্ডা দিয়ে শাস্তি দেওয়া হবে। বিভিন্ন ধরনের আপনার জাহান্নামে শাস্তির ব্যবস্থা আছে। কখনো আপনাকে সাপ দংশন করবে, কখনো আপনার গাধা আপনাকে কামড় দিবে, বিচ্ছু দংশন করবে, বিভিন্ন ধরনের আযাব আছে। কিন্তু সবচাইতে উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। এই আগুনটা কেমন হবে? মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাআনজারতুকুম নারান তালাদ্দা, দাও দাও করে জ্বলন্ত এরকম আগুন থেকে আমি তোমাদেরকে কি করি? এই আগুন থেকে তোমাদেরকে সতর্ক করি। জাহান্নামের আগুনের রং কেমন হবে? দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো অন্ধকারকে ঠেলে দিয়ে আলো নিয়ে আসে। জাহান্নামের আগুন দ্বীপ প্রহরে দুপুর বেলায় যদি জাহান্নামের আগুনের একটা টুকরো ফেলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর লাইট নিভিয়ে যাবে, সূর্য কাজ করবে না, একবারে পৃথিবীটা অমাবস্যার রাতে পরিণত হয়ে যাবে। এরকম জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো কালো। আপনি চোখের আগা দিকে আঙ্গুল নিয়ে আসবেন, আপনি দেখতে পাবেন না। এই জাহান্নামের আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো আপনার হাতে যদি লাগে আপনার চামড়া পড়বে, তারপরে আপনার মাংস পড়বে, তারপরে হাড্ডিতে পৌঁছাবে। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো আপনার একই সঙ্গে আপনার চামড়া পুড়বে, একই সঙ্গে কানে আগুন লাগবে, একই সঙ্গে পায়ে আগুন লাগবে, একই সঙ্গে আপনার কলিজা পুড়বে, একই সঙ্গে ফেফড়া পুড়বে, একই সঙ্গে আপনার দিল পুড়বে। এক কথায় একই সঙ্গে একই টাইমে আপনার সারা অঙ্গ একবারে জ্বলে ছারখার হয়ে যাবে, আপনার একই সঙ্গে সবই পুড়বে। এটা হলো জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য। জাহান্নামের আগুনের ব্যাপারে রব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা মানুষের অন্তরকে একবারে ছুঁয়ে যাবে, মানুষের অন্তর পুড়বে। আর দুনিয়ার আগুন যদি মানুষের এই চামড়া পুড়তে পুড়তে দিলে পৌঁছায়, মানুষ বাঁচে না, কিন্তু সেদিন তো মৃত্যু হবে না, সেদিন মরণ হবে না। আপনাকে বলছিলাম জাহান্নামের আগুনের ব্যাপার নিয়ে। এবার জাহান্নামের যেহেতু সময় শর্ট, আমি আপনাকে পয়েন্ট নিয়ে আগাচ্ছি। জাহান্নামে যারা যাবে ওদের বিছানা কেমন হবে? ওদের বিছানাটা হবে আপনার আগুনের বিছানা হবে, আগুনের তোশক হবে, আগুনের ল্যাপ হবে, আগুনের ড্রেস হবে, আগুনের পায়জামা হবে, আগুনের কুর্তা হবে, পাঞ্জাবি হবে, টি শার্ট হবে, আপনার আগুনের সবকিছু হবে। চলুন একটা একটা করে শোনাই। আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম, মোবাইলটা দেখুন। فالذين كفروا قطعت لهم ثياب من نار, পৃথিবীর মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পোশাক কিসের হবে? তাদেরও পোশাক থাকবে। জাহান্নামে যাবে, ড্রেস তাদেরও হবে। কিসের ড্রেস হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার, যারা জাহান্নামী হবে এদের কাপড় হবে আগুনের। এবার কাপড়ের কথা জানতে পারলাম, এবার চলুন আমরা জানবো তাদের পরনে কি হবে। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাকও হবে আপনার পায়জামা হবে, তাদের লুঙ্গি হবে, যেটাই ধরতে পারেন। তাদের হবে আলকাত্রা। আলকাত্রা কেন করলেন? আলকাত্রা এমন একটি বৈশিষ্ট্য আছে আলকাত্রার, যে আপনার আলকাত্রাতে আগুন লাগতে গেলে আপনার দাও 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 করে জ্বলে, এই জন্য আপনার ওই পোশাক হবে আলকাত্রার। এবার চলুন আমরা জানবো জাহান্নামে বিছানা হবে কিসের, বেড হবে কিসের, তোশক হবে কিসের। রব্বুল আলামিন বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, জাহান্নামীদের তোশক হবে যা আগুনের। এবার তোশকের কথা জানতে পারলাম, এবার আমরা জানবো জাহান্নামে গায়ে দেওয়ার কিছু হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, জাহান্নামীদের ওই ওড়না হবে, আপনার বেডশিট হবে, তাদের ল্যাপ হবে, কভার হবে, আচ্ছাদন হবে কি
আচ্ছাদন হবে আপনার আগুনের। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তাদের পোশাকের কথা জানতে পারলাম আগুনের, তাদের ড্রেসের কথা জানতে পারলাম আগুনের, বেডের বিছানার কথা জানতে পারলাম আগুনের, তাদের ল্যাপের কথা জানতে পারলাম আগুনের। সেখানে আগুন আর আগুন, উপরের দিকে আগুন, নিচনে আগুন, ডানে আগুন, বামে আগুন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। উপরের ছায়াটা হবে আগুনের, নিচনেটা হবে আপনার আগুনের। ডানে আগুন, বামে আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। এই আগুনটা কেমন আগুন? এই আগুনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ একটি চিন্তা করুন, যদি আপনি জাহান্নামে চলে যান তাহলে আপনার কেমন হবে অবস্থা? এই আগুনটা কেমন হবে? আমাদের আগুন জি না। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদামা জুজউন মিন 70 জুজআন মিন নারে জাহান্নাম। পৃথিবীর নরনারী যে আগুন ব্যবহার করে, পৃথিবীতে মা বোনেরা যে আগুন নিয়ে খাবার দাবার তৈরি করে, যে আগুন নিয়ে মানুষ নিজের কাজ প্রয়োজন মেটায়, এই আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপমাত্রা 69 গুণ বেশি। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো আপনার দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনের 69 গুণ টেম্পারেচার বেশি আছে জাহান্নামের আগুনের। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহা ফুজিলাত আলাইহা বি69 জুজআন কুল্লুহা মিথলা হাররিহিন্না। 69 গুণ বেশি। এবার আপনাকে বলছিলাম শুনুন, জাহান এই আমরা যে দুনিয়ার আগুন ব্যবহার করি, রাসূলের একটি হাদিসটা আজকে আমার চোখে পড়লো। এর আগে আমি এই হাদিসটা জানতাম না। বলা হচ্ছে, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদামা জুজউন মিন 70 জুজআন মিন নারে জাহান্নাম ফুজিলাত ফিল বাহরি মাররাতাইনে। জাহান্নামের আগুনকে, দুনিয়ার আগুনকে, যে আগুন আমরা ব্যবহার করি, এই আগুন আপনার সমুদ্রে 2 বার করে নিভানো হয়েছে আগুনকে, তারপরে দুনিয়াতে পাঠানো হয়েছে। হাদিস সহিহ। শ্রম সম্মানিত উপস্থিতি, বলছিলাম আগুনের কথা। এবার জাহান্নামের উল্লেখযোগ্য খাবারের কথা আপনার সামনে তুলে দিচ্ছি শুনুন। জাহান্নামে ক্ষুধা লাগবে, জাহান্নামীরা খাবার চাইবে, জাহান্নামের তাদেরকে ক্ষুধা লাগবে, তারা খেতে চাইবে। আমি এখানে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, যে আপনাদের কি বিরক্ত লাগছে? শুনুন, জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বর্ণনা দিতেন, কণ্ঠ উঁচু হয়ে যেত। হাদিসের মধ্যে বলা হয়েছে, নবীজি যখন জাহান্নামের বর্ণনা দেন, নবীজির গায়ে একটা চাদর ছিল। ফাসাকাতাত খামিসাতুন আন আতিকাইহি। নবীজি যখন জাহান্নামের বর্ণনা দিতে আরম্ভ করলেন, কণ্ঠ উঁচু হয়ে গেল। এত উঁচু হলো যে নবীজির গা থেকে চাদরটা পড়ে গেল ইনদা রিজলাইহি, 2 পায়ের নিচে। কিন্তু মানে এইভাবে তিনি ভাষণ দিতেন। আপনাকে জাহান্নামের কথা বলছি, আপনি শুনুন। এবার জাহান্নামের উল্লেখযোগ্য খাবার হবে যাক্কুম গাছ। যাক্কুম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আযীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগাল হামিম। ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম গাছ হচ্ছে তাআমুল আযীম, পাপী যারা গুনাহগার নরনারী, নারী পুরুষ, এদের খাবার। জাহান্নামে যেতে গেলে ক্ষুধা লাগবে, যখন ক্ষুধা লাগবে খাবার চাইবে, খাবার দেন, তখন আপনার এই যাক্কুম নামক
গাছ আপনার দিয়ে দেওয়া হবে। জাক্কুম গাছটা একবারে কাঁটা যুক্ত, ইল্লা মিন দারি', এটা হলো কাঁটা যুক্ত খাবার এবং এটা এত তিতা, এত তিতা, এত তিতা। লাউ কুতিরাত কাতরাতুম মিন জাক্কুম ফিদ দুনিয়া লাআফসাদাত মাআইশা আহলিহা, যদি পৃথিবীতে এই জাক্কুম গাছের একটা রস ফেলে দেওয়া হয় তাহলে আপনার আলুর সাজের স্বাদ হারিয়ে যাবে, আপনার পটলের স্বাদ হারিয়ে যাবে, কবির স্বাদ হারিয়ে যাবে, পাতাকপি বাঁধাকপি যত শাক সবজি আছে সব স্বাদ হারিয়ে যাবে, তিতায় পরিণত হয়ে যাবে। গাছ যত বৃক্ষ আছে সব তিতা হয়ে যাবে, এত তিতা গাছটা। এই গাছ আপনার যারা জাহান্নামে হবে এদের খাবার হবে। রব্বুল আলামিন বলছেন যখনই যারা জাহান্নামী এই খাবারটা খাবে, খাওয়ার সাথে সাথে তাদের পেটটা গরম পানি যেমন চুলাতে বা স্টোভে বা আপনার গ্যাসে যখন গরম পানি দিয়ে দেন, গ্যাসটাকে জ্বালিয়ে দেন, যেমন ওই গ্যাস পানিটা আপনার টকবক 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 ফুটন্ত ফুটতে থাকে, যেমনই এই পেট আপনার খাবারটা পেটে যাবে, জাহান্নামীদের পেটটা উতাল পাতাল করতে লাগবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তাআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, তেলানি যেমন তেলের আপনার টিনে যখন দেখবেন গাদ আছে, এই গাদের মতো এটা খাওয়ার সঙ্গে সঙ্গে কাগালিল হামিম, গরম পানির মতো ফুটতে থাকবে, পেটটা একবারে মানে ফুটতে থাকবে এবং ফুটতে ফুটতে তার পেটে নাড়ি ভুঁড়ি যা আছে ওর সমস্ত কিছু পায়খানার দ্বার দিয়ে গলে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জাক্কুম গাছটা কেমন, এই গাছটা কোথায় হয়, এই গাছটা কোথায় হয় মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযালিকা খায়রুন নুজুলান, হে পৃথিবীর মানুষ জান্নাতীরাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতীরা তোমরা যে মেহমানদারি পেয়েছো, যে আপ্যায়ন জান্নাতে পেয়েছো, এটা তোমাদের জন্য উত্তম না আম শাজারাতুজ জাক্কুম, জাক্কুমের গাছটা তোমাদের মানে জন্য উত্তম। এই জাক্কুম গাছটা কি, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, যারা জালিম, যারা পাপিষ্ট এদের জন্য পরীক্ষা স্বরূপ আমি বানিয়েছি। এই গাছটা কোথায় হয়, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই গাছটা হয় আগুনের ভিতর থেকে, আগুনের ভিতরে এই গাছটা উদ্গত হয়। আপনাকে বলি, জি আপনার ব্রেনে লাগছে আগুনের ভিতরে কেমন করে গাছ হয়, আপনি তো দেখেছেন নদীতে, নদীর পানির ভিতর থেকে এক ধরনের গাছ উপরে উঠে আর সেটা ভেসে থাকে, কলমু বলেন বা আরো কিছু গাছ আছে যেগুলো একবারে পানির তলদেশ থেকে উপরে চলে আসে। ঠিক জাহান্নামে এই গাছটা জাহান্নামের গোড়ায় গজবে, গোড়া থেকে হতে হতে উপরে চলে আসবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, পৃথিবীর মানুষ এই জাহান্নামী গাছটা, জাক্কুম গাছটা জাহান্নামের তলদেশ থেকে মধ্যখান থেকে গাছবে। তালউহা, এই গাছের ফলটা কেমন হবে, তালউহা এই গাছের মোচা কেমন হবে, কান্নাহু রুউসুশ শায়াতিন, এই গাছের মোচা হবে, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতন, কান্নাহু রুউসুশ শায়াতিন, শয়তানের মাথার মতো। আপনি বলবেন যে শয়তানের মাথা তো দেখিনি, শয়তানকে তো দেখিনি, এ থেকে রব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন যে খারাপ বোঝানোর জন্য বলেছেন যে ওটা খুবই খারাপ ফল হবে। এটা কারা খাবে, ফা ইন্নাহুম লাআকিলুনা মিনহা, জাহান্নামীরা এটা খাবে, ফামালিউনা মিনহাল বুতুন, তাদের পেটটা পরিপূর্ণ হবে না। তখন তারা বলবে যে আমাদেরকে খাবার দাও, বা এই গাছটা এই ফলটা খেতে খেতে আপনার গলায় আটকে যাবে। তখন বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামীদের মুখে পানি ঢেলে দিবে, গরম পানি। কেমন গরম পানি, এত গরম পানি যে পানিটা আপনার মুখের সামনে আসতে গেলে ইয়াশফিল বুজুহ, মুখের
চামড়া, রক্ত, আপনার মাংস সব খসে খসে পড়ে যাবে। আপনি চিন্তা করুন, কোনোদিন গরম পানি খেয়েছেন? গরম পানি যখন আপনি আচকি বা আপনি আকস্মিক আচানক যখন আপনি মুখে দিয়েছেন, জিভটা পুড়ে যায়। চা খেতে গেলে আপনার জিভটা পুড়ে যায়, আপনি একদিন ভাত খেতে পারেন না। সামান্য এই আগুনের তাপ দিয়ে তাপকৃত চা আপনার জিভকে পুড়িয়ে দেয়। জাহান্নামের যখন গরম পানি আসবে, রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াশবিল বুজুহ, মুখটাকে একেবারে ফ্রাই করে দিবে, খসে খসে পড়ে যাবে। সেদিন এই গরম পানিটা তার উপরে ঢেলে দেওয়া হবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, ওই গরম পানি তার উপরে ঢেলে দেওয়া হবে। আর যেমনই ঢেলে দেওয়া, ফাকাত্তা আমআআহুম, তখন তার নাড়ি ভুঁড়ি সব কেটে নিচে নামিয়ে দিবে। এই হলো যাক্কুম গাছ। এবার আপনাকে বলছিলাম জাহান্নামে আর একটা খাবার হবে। রব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনি কি মনে করেন আপনার কাছে কি কিয়ামত আচ্ছাদনকারী দিনের খবর এসেছে? উজুহু ইয়াউমা ইদিন খাশিআ, কিয়ামতের দিন কিছু লোকের মুখমণ্ডল একেবারে, কিছু লোক একবারে চেহারা, তাদের চোখ নিচু থাকবে। আমিলাতুন নাসিবা, অনেক আমল করার পরেও তারা যাবে কোথায়? তাসলা নারান হামিয়া, তারা যাবে গরম তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে। ওই আগুনটা কেমন? তুসকা মিন আইনিন আনিয়া, ওকে পান করানো হবে ফুটন্ত প্রস্রবণ থেকে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআম, জাহান্নামীদের খাবার থাকবে কি? ইল্লা মিন জারি, কাঁটাযুক্ত, যেটা জাক্কুমের কথা বললাম। এই জাক্কুম গাছটা বা কাঁটাযুক্ত খাবারটা কি করবে? লা ইউসমিনু, মানুষকে পুষ্টি যোগাবে না। ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও মিটাবে না। এবার আপনাকে বলি, পৃথিবীতে একটা খাবার আছে, বলুন তো, যেই খাবারটা মানুষের ক্ষুধাও মেটায় না, আপনার মোটাও করে না, আর ক্ষুধাও মিটে না, ওই খাবারের নাম কি? আচ্ছা, আমার কথা আপনারা আমার সাথে আছেন? পৃথিবীতে একটা মানুষ খাবার খায়, যে খাবারটা তাকে মোটাও করে না, তার ক্ষুধাও মিটায় না, এই খাবারের নাম কি? জানা নাই? নেশাদার দ্রব্য না? যারা নেশা ঘুষে করে, টেনে করে, মুখে রেখে করে, দাঁতে মেজে করে, আপনার ঢক ঢক করে পান করে, এরা এগুলো খেয়ে কি তারা ক্ষুধা মিটে? ক্ষুধা মিটে না। এদের কি মোটা করে? শরীরটা পুষ্টি যোগায় না। কিয়ামতের দিন একটা খাবার হবে, ওই খাবার আপনাকে মোটাও করবে না, আপনার ক্ষুধাও মিটবে না। সেদিন হবে এই জাক্কুম গাছ, জাক্কুম খাবার। সম্মানিত উপস্থিতি, এবার চলুন, আপনাকে বলছিলাম যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের আর একটা খাবার হবে মিন গিসলিন, তাদের খাবার হবে রক্ত পুজ মিশ্রিত। তাদের জাহান্নামীরা যেখানে জ্বলবে, জ্বলার পরে তাদের শরীর থেকে যেগুলো পুজ বের হবে, যেগুলো রক্ত বের হবে, এগুলো ফুটবে এক জায়গাতে, এগুলো নিয়ে তাদেরকে ঢেলে দেওয়া হবে, এগুলো খাবে। আহা, আপনি দেখেছেন পুজ? আপনি পুজ খেতে পারবেন? আপনি রক্ত খেতে, ময়লা পদার্থগুলো খেতে পারবেন? আউযুবিল্লাহ, জি না। আজ ওই জাহান্নামীদেরকেও খেলানো হবে। এবার আপনাকে বলছিলাম, শুনুন, জাহান্নামে কত কঠিন আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নামে আর সহ্য করতে পারছি না, এরকম আযাব। জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে, এই চামড়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া দিয়ে দিবেন। কেন? লিয়াদুকুল আযাব, যাতে করে তারা স্বাদ গ্রহণ করতে পারে। এবার আপনাকে বলি, শুনুন, পৃথিবীর মানুষ যারা জাহান্নামে থাকবে, এরা অনেক দিন যাবত জাহান্নামে জ্বলবে, পুড়বে। তখন তারা এক পর্যায়ে বলবে, আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একদিনের ছুটি দেন, একদিনের আপনি অবকাশ দেন।
প্রথমে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, যদি আপনি বের করেন তাহলে আমরা পৃথিবীতে গিয়ে ভালো মানুষ হয়ে যাব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, তোমার কথা মতো চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, মিথ্যা বলছে, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, যদি তাদেরকে আবার দুনিয়াতে পেট পাঠিয়ে দেওয়া হয় তারা আবার ওই গুনহার কাজ করবে। এবার যখন দেখলো যে রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ আমাদেরকে বের করুন জাহান্নাম থেকে, তখন আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, একবারে কথা বলবি না, জাহান্নামে লাঞ্ছিত অপমানিত হীন অবস্থায় কাটা। এবার আপনি মনে করেন তো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দেয় যে আজকে কথা বলবি না, আজকে আমার সাথে কোনো কথা বলবি না, তুই জাহান্নামে অপমান হয়ে কাটা, তাহলে কি হবে? ওদিন তখন তারা বলবে কি আল্লাহ, তখন তারা যে জাহান্নাম একজন ফেরেশতা আছে, একজন জাহান্নামের হেড আছে, ওনার নাম হলো মালিক, ওই মালিককে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক। তার আগের কথা যে জাহান্নাম থেকে যখন বেরো করবে না তখন বলবে আল্লাহ একদিনের ছুটি দাও, একদিন জাহান্নাম থেকে বের করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীরা জাহান্নামীদের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহ হে উদউ রাব্বাকুম, ওরে জাহান্নামের ফেরেশতারা তোমরা তোমাদের রবকে বলো, ইউখাফফিফ আন্না, সে যেন আমাদের আযাবকে হালকা করে, ইয়াওমাম মিনাল আযাব, একদিনের জন্য তাকে ছাড় দেওয়া হবে না, ছুটি হবে না। পৃথিবীতে তো ছুটি হয় আপনার রবিবার বা শুক্রবার বা বৃহস্পতিবার, জাহান্নামে কোনো ছুটি হবে না। সেই তারা ছুটি চাইবে, একদিনের জন্য বের করুন জাহান্নাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিন বেরও করবেন না, একদিনের ছুটিও দিবেন না, তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে মওত দিয়ে দাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানা দাউ ইয়া মালিকুল ইয়াকজি আলাইনা রাব্বুক, যারা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ওরে ফেরেশতারা তোমরা তোমাদের রবকে বলো, আল্লাহকে বলো, সে যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়, মৃত্যু দিয়ে দেয়, আমরা আর সহ্য করতে পারছি না, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারছি না, বলো যেন আমাদের মওত দিয়ে দেয়। তখন তাদের মওতও দেওয়া হবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবেও না, তারা বাঁচবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাউসলিহি সাকার, মানুষেরাকে আমি যারা অপরাধী, যারা পাপিষ্ঠ, এদেরকে জাহান্নাম, সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। হে নবী আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটা কি? লা তুবকি ওয়ালা তাজার, যে জাহান্নাম তাদেরকে বাঁচাবেও না, আলা তাজার তাদেরকে ছাড়বেও না, নাজ্জাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদের চামড়াকে ঝলসে দিবে। আগুন মানে আপনার বেগুন দেখেছেন, এই বেগুনকে সানা করার জন্য যেমন আপনার আগুনে দেওয়া হয়, বেগুনটা যেমন ঝলসে দেয়, এরকম মানুষেরা ওই জাহান্নামে ঝলসে যাবে। সেদিন তাদের মরণও হবে না, তারা মানে আবার মরণও হবে না, বাঁচবেও না, শাস্তি আর শাস্তি। এক পর্যায়ে শুনুন, এক পর্যায়ে তারা মৃত্যু কামনা করবে, মরণ হবে না। কিছু যদি কোনো গুনহার কারণে মানুষ জাহান্নামে যায়, নামাজ পড়েছে, হজ করেছে, কিছু পাপ আছে, এই পাপের কারণে যদি কোনো মানুষ জাহান্নামে চলে যায়, কিছুদিন পাপ কাটার পরে, ওই পাপের শাস্তি নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাতে দিয়ে দিবেন। যখন মানুষ চিরতরের জন্য জান্নাত, চিরতরের জন্য জাহান্নাম, এবার মানুষ জান্নাতি যারা হবে এদের রূহটাকে, এবং যারা জান্নাতি হবে এদের রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাদা কালো দুম্বার আকার দিয়ে জাহান্নাম জান্নাতের মধ্যখানে নিয়ে আসবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিল মাউতি কাহাইআতি কাবশিন আমলাহা, কিয়ামতের দিন ইউতা বিল মাউতে, জান্নাতি এবং জাহান্নামীদের মওত গুলোকে একটা সাদা কালো দুম্বার আকার দিয়ে জান্নাত জাহান্নামের মধ্যখানে নিয়ে আসা হবে। ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দেবে,
ইয়া আহলাল জান্নাহ, ওরে জান্নাতবাসীরা, ফায়াশরাইবুন, জান্নাতবাসীরা মাথাটা উঁচু করবে, ওয়ায়ানজুরুনা, ওই আহ্বানকারীকে দেখবে, তখন ওই আহ্বানকারী বলবে, ফায়াকুলু হাল তা'রিফুনা হাযা, তোমরা কি এই যে সাদা কালো ছাগলটাকে, দুম্বাটাকে দেখতে পাচ্ছ, চিনতে পারছো? ফায়াকুলুনা নাআম, তখন তারা বলবে জি হ্যাঁ আমরা চিনতে পারছি। হাদাল মাউত ওয়া কুল্লুহুম ক্বাদ রাআহু, তখন জান্নাতীরা বলবে এটা আমাদের মত, সবারই আত্মাগুলো, এটা সবারই আত্মা, সবারই মত এটা। তারপরে ফায়ুনাদি, তখন ওই ঘোষণাকারী ঘোষণা দিবে, ইয়া আহলান নার, ও জাহান্নামবাসী। জাহান্নামবাসীরা মনে করবে যে আমরা কষ্টে ছিলাম, হতে পারে আমাদেরকে জাহান্নাম থেকে বের করবে। ফায়াশরাইবুন, তারা মাথা উঁচু করবে, ওয়ায়ানজুরুন, তারা তাকে তাকাবে, দেখবে, তখন ওই ঘোষণাকারী বলবে হাল তা'রিফুনা হাযা, তোমরা কি চিনতে পারছো? এই জানোয়ারটাকে চিনতে পারছো? এই দুম্বাটাকে চিনতে পারছো? ফায়াকুলুনা নাআম, তখন তারা বলবে জি হ্যাঁ আমরা চিনতে পারছি। হাযাল মাউত, এটা হলো মওত। এবার রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওরে জান্নাতীদের আত্মাকে এবং জাহান্নামীদের আত্মাকে তোমরা কি করো? জবাই করো। ফায়ুজবাহু, জবাই করে দেওয়া হবে। মানুষের এই মওতের আবার মওত হবে, জবাই করে দেওয়া হবে। তারপরে জান্নাতি যারা চিরতরে জান্নাতে থাকবে, যারা জাহান্নামের তারা চিরতরে জাহান্নামে থাকবে। আর এলান করে দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাহ, ওরে জান্নাতবাসী তোমরা জান্নাতে থাকো। ওয়া আহলান নার, ওরে জাহান্নামবাসী তোমরা জাহান্নামে থাকো। এইভাবে তাদের এলান করে দিবে। সেদিন মানুষ পস্তাবে, সেদিন মানুষ আফসোস করবে, কিন্তু আর বের হতে পারবে না। জাহান্নামটা কত কঠিন রব্বুল আলামিন বলছেন, যার মানুষ ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য দিয়ে দিতে চাইবে কাকে? দান করতে চাইবে। বিবানিহি, তার স্নেহের কন্যাদেরকে, ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দিয়ে দিতে চাইবে। আমার এই ছেলেটাকে নিয়ে নেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমাকে এই মেয়েটাকে নিয়ে নেন, জাহান্নাম থেকে বাঁচান। কিন্তু ইয়াওয়াদুল মুজরিমু, অপরাধীরা চাইবে ইয়াউমাইদিন, সেদিন, বিবানিহি, তার ছেলের বিনিময়ে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, তার ভাইকে দিয়ে দিতে চাইবে। এই যে আল্লাহ, এই যে আমার ভাইটাকে নেন, আমাকে জাহান্নাম থেকে বের করেন। আমার স্ত্রীকে নেন, আমাকে জাহান্নাম থেকে বের করেন। আমার জাহান্নাম থেকে বের করেন। এদেরকে জাহান্নামে দেন, আমাকে জাহান্নামে দিয়েন না, আমি সহ্য করতে পারছি না। সেদিন মানুষ জাহান্নামে নিজের ছেলেকে দিয়ে দিতে চাইবে। পৃথিবীতে ছেলের মতো কে আর আপন হয় বলুন? আপনি যে ছেলের জন্য এখন পর্যন্ত বিদেশে আছেন, যেই ছেলের জন্য আপনি সারাটি দিন মাথার ঘাম পায়ে ফেলে আপনি পয়সা উপার্জন করেন, যেই ছেলের জন্য আপনি হাড় কাঁপানো শীতে সকাল বেলে বেরিয়ে আপনি সাইকেল মোটর বাইক নিয়ে টাকা উপার্জন করেন, আজকে ওই দিন আপনি এই ছেলেটাকে আপনি দিয়ে দিতে চাইবেন, আল্লাহ ছেলেটাকে নাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু সেদিন আপনার এই ছেলে তাদের গ্রহণ করা হবে না। শুনুন, শুধু তাই নয়, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলুহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। সেদিন যদি কোনো মানুষকে পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, সেদিন যদি কোনো মানুষকে সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, সেদিন সে মানুষটা চাইবে যে আমি গোটা পৃথিবীটা দান করে দিব, কিন্তু সেই দান করে দিয়ে সে বাঁচতে চাইবে।
কিন্তু তার কবুল করা হবে না। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, বের হতে চাইবে বের হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কঠিন শাস্তির কথা। শুনুন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কত জাহান্নাম ভয়ানক, যা আমি আপনি দোয়া পড়ি একটা, আপনি অর্থ জানেন না। শুনুন, আমরা যখনই নামাজ পড়ি সালাম ফিরার আগে একটা দোয়া বলি, আল্লাহর নবী নফল নামাজ, সুন্নাত নামাজ, তাহাজ্জুদ নামাজ, যে কোনো নামাজ হোক না কেন, এই চারটি জিনিস কাছ থেকে, চারটি জিনিস থেকে পানা চেয়ে সালাম ফিরতেন। ওইটা আমরাও বলি কিন্তু বুঝি না কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই যে পানাহগুলো চাইতেন, যে জিনিসগুলো থেকে নবীজি মানে আপনার আশ্রয় চাইতেন, তার মধ্যে একটা হলো কি জাহান্নামের পানা, জাহান্নাম থেকে পানা। এক মিনিটে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আপনার বাড়িতে যদি এখন কেস আসে, কথার কথা সামনে একটা ছিনতাই হয়েছে, আপনার বড় ছেলে ওই ছিনতাইয়ের মেন আসামি, আপনি আর ঘুমাবেন না। আপনি রাতের বেলায় প্রধানকে ধরবেন, আপনি মেম্বারকে ধরবেন, আপনি এমএলএ কে ধরবেন, আপনি আপনার যত সাধ্য আছে আপনি চেষ্টা করবেন সেগুলোর মাধ্যমে আপনার ছেলেকে আসামির খাতা থেকে, লিস্ট থেকে বাদ দেওয়ার। আর আপনার বাড়িতে এটা দুনিয়ার আসামি সামান্য 3 মাস 4 মাস 1 বছর 10 বছর পরে ছুটে চলে আসবে, কিন্তু আপনার বাড়িতে, আপনার দরজায়, আপনার গৃহে আপনার জাহান্নামের বড় বড় লিস্ট লটকানো আছে। আপনার বড় ছেলে নামাজ পড়ে না, জাহান্নামের আসামি হয়ে আছে। আপনার বড় মেয়ে নামাজ পড়ে না, জাহান্নামের আসামি হয়ে আছে। আপনার বৌমা নামাজ পড়ে না, আপনার আসামি হয়ে আছে। আপনার মাথা ব্যথা ধরে না, আপনি একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান। আপনার ছেলেরা যদি কথা না শুনে, আপনি মেম্বারকে ডাকেন, পুলিশকে ডাকেন, দিয়ে আপনি শুধরান। কিন্তু আপনার ছেলে নামাজ যে পড়ে না, কয়বার মাওলানাকে ডেকেছেন, কয়বার আপনি গ্রামের পঞ্চায়েত করেছেন, কয়বার আপনি পরামর্শ করেছেন, আপনার মাথা ব্যথা করে না। সেই জাহান্নাম থেকে বাঁচুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি করে আমরা বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা বলবেন। কোন দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি 3 বার অথবা 7 বার যদি দিনে পড়েন, জাহান্নাম আপনার পক্ষ থেকে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিও না, এই আমার কাছ থেকে পানা চেয়েছে। আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, তাহলে জান্নাত বলবে আল্লাহ এই লোকটাকে জান্নাতে দাও, জান্নাতে দাও। অতএব আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা পড়ব। এবং আমরা যেগুলো জাহান্নাম থেকে বাঁচার উপায়, সেটা হলো দান। এই দানের মাধ্যমে আপনি বাঁচবেন। আল্লাহ নবী বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি একটা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর দাও, খেজুরটা যদি না পারো, একটা খেজুরের এক অংশ দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। যাই হোক, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে দান। এবং আমরা ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কথাগুলো শুনলাম, শোনার পরে আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে আমরা পানাহ চাই। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাক, জান্নাতের মেহমান বানাক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. جزاك الله خير الجزاء. بارك الله لك، بارك الله لك في علمك، وزادك الله في قوة حفظك، وحفظك الله من عين حاسد. آمين. আমাদের সামনে তুমি আলোচনা করছিলেন ফজলতুল শাইখ মাদাহির আমান সালাফি সাহেব দলিল ভিত্তিক জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিলেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে বাঁচাই, বলে আমিন। আমাদের সামনে এখন এই মাদ্রাসার একজন ছাত্রী একটা গজল বলবে, তারপর আমাদের হ্যান্ডবিল উল্লেখিত আলোচক মহাশয়কে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে, দেশ
সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। কালকে ছিল রে পালকি মসজিদের উঠানে, আজ কেন আইলা রে পালকি আমার বাড়ির উঠানে। কালকে সবার সাথে ছিলাম এই না ভুবনে, আজকে মনে মাটির ঘরে থাকবো একা ধারে পড়ে। গোসল করিতাম আমি, করতাম আমার নিজ মনে, আজকে কেন স্বজন মিলে গোসল দিলা করিয়া গরম জলে। গোসল করিতাম আমি, করতাম আমার নিজ মনে, আজকে কেন স্বজন মিলে গোসল দিলা করিয়া গরম জলে। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। বাপ ভাইয়ের সাথে ছিলাম কথা বলতো প্রেম খুলে, আজকে কত ডাকি আমি তারা কেন গো কানে না শুনে। বাপ ভাইয়ের সাথে ছিলাম কথা বলতো প্রেম খুলে, আজকে কত ডাকি আমি তারা কেন গো কানে না শুনে। নিজে নিজের কাপড় পরতাম সাজতাম আপন মনে, আজকে কেন সাজাইলা তোমরা সাজাইলা গো সাদা কাফনে। নিজে নিজের কাপড় পরতাম সাজতাম আপন মনে, আজকে কেন সাজাইলা তোমরা সাজাইলা গো সাদা কাফনে। কোথাও যাইবার ইচ্ছা হইলে যেতাম হেঁটে, আজকে কেন যতন করে নিলাম কাঁদে গো করে। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। কত ভালোবাসতে মোরে আদর করতে প্রাণ ভরে, আজকে মনে থাকবো ঘরে রাইখা মাইয়া তার কবরে। কত ভালোবাসতে মোরে আদর করতে প্রাণ ভরে, আজকে মনে থাকবো ঘরে রাইখা মাইয়া তার কবরে। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে ভাইরা আমরা দাঁড়িয়ে আছেন তাদের আমি অনুরোধ জানাই বসে যাওয়ার জন্য, এবং সামনে জায়গা রয়েছে, যারা পিছনে বসে আছেন একটু আগে সরে আসুন, নিজ নিজ সামনে জায়গাগুলো পূরণ করুন। যারা পিছনে আছেন তাদের অনুরোধ জানাই সামনে আসার জন্য, এবং সকলে চেষ্টা করুন নিজের সামনে জায়গা পূরণ করার জন্য। এবার আমাদের সামনে আসছেন ফজলাতুল শাইখ আব্দুল্লাহ বিন খলিলুর রহমান, শিক্ষক জামিয়া ইসলামিয়া ভুলকি। আমি ওনাকে অনুরোধ করব আপনি আসুন এবং আপনার মূল্যবান আলোচনা আমাদের সামনে পেশ করুন।
সালাম। চেক করো, একটু ভারী হয়েছে। আমার দেখে ওদিকে পড়ে যাবে। ছাড়ো, তুমি ছেড়ে দাও, তুমি ছোট ছাড়া বুঝবে না। ভারী হয়ে যেতে না, কিছু কখন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটি হারাম বসে আছে ওটি খাপা, বুঝতে পারা গেল। আর যেটি খাড়া হয়ে আছে ওটি 4 লাখ। যেটি দাঁড়িয়ে আছেন বুঝতে পারলেন কি পেরেছে? ইনসান কি ইশারা কাফি। বসেন, একটু দয়া করে আল্লাহর রাস্তে বসে যান। যারা আসবেন জায়গা যেটা যেটা ফাঁকা আছে যেখানে যেখানে পূরণ করে নেওয়ার জায়গাটা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تبارك وتعالى في موضع آخر
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي صلى الله عليه وسلم يا إخواني لمثل هذا فعدوا. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته. কত জানাজার পড়েছে নমাজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছে নমাজ দিয়েছি কত দাফন। সাদা কাফন জানাজার পড়েছে নামাজ কত দাফন। কত জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। আমার তোরে বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। আমার তোরে বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন। আমার তরে বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। প্যান্ডেলের তলে একত্রিত করেছেন সে মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বাবা জানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা তুলে ধরব। মরণকে স্মরণ করতে হবে আমাকে আপনাকে। এ বিষয়ের উপরে কিছু আলোচনা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে রেখে আপনাদের কাছে আমি একটু হাত পাতাবো, সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ভূমিকা বেশি দেব না, ভূমিকা শোনাবো না, যেহেতু সময় কম, 1 ঘন্টার মতো সময়। এরপরে আমাদের আজকে যে প্রধান বক্তা ওনাকে তুলে দেওয়া হবে।
খুব তাড়াতাড়ি প্রোগ্রামকে শেষ করে দেওয়া হবে। এদিকে ওদিকে যেনারা আছেন এসে বসেন, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা আপনারা এখানে সময় দেন, ইনশাআল্লাহ আজকে জলসা কামিয়াব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে শোনার পরে, জানার পরে আমল করার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আজকের এই প্রোগ্রামকে আমাদের কামিয়াব করেন, আমরা বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলোচনা হবে মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। যে ব্যক্তি এই পার্থিব জগতে মরণকে স্মরণ করবে তার জন্য এই পার্থিব জগৎটা তিক্ত হয়ে যাবে। যে ব্যক্তি পৃথিবীতে মরণকে স্মরণ করে চলবে তার জন্য এই দুনিয়া তিক্ত হবে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মোহাব্বত তাকে গ্রাস করতে পারবে না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবান দিয়ে বলে গেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো, মরণকে বেশি বেশি করে স্মরণ করো। কেন? এই মরণকে যারা বেশি বেশি করে স্মরণ করবে দুনিয়ার মহাব্বত তাকে গ্রাস করতে পারবে না, দুনিয়াটা তার কাছে তিক্ত হবে। পরকালের জন্য সে সৎ আমল বেশি বেশি করে সঞ্চয় করতে পারবে। যারা মরণকে স্মরণ করবে তাদের পরকাল সুখময় হবে। আর যে ব্যক্তি মরণকে ভুলে থাকবে, মরণ বলে ভুলে থাকবে, সে ব্যক্তি দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে যাবে, তার ইহকাল বরবাদ, পরকাল বরবাদ হয়ে যাবে। তাই আমাকে আপনাকে সদা সর্বদা সর্বক্ষণ মরণকে স্মরণ করতে হবে আর নিজেকে সদাই কবরবাসী মনে করতে হবে। এই ডাক এলেই চলে যেতে হবে আমাকে আমার বাড়ি। আসল ঘর আমার আপনার হচ্ছে কবর। এই দুনিয়া আসল ঘর, আসল ঠিকানা নয়। আসল ঘর হচ্ছে আমার আপনার কবর, আসল ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। এই পার্থিব জগৎটা হচ্ছে একটা ধোঁকার জায়গা। এখানে আমাকে আপনাকে পরকালের জন্য সৎ আমল সংগ্রহ করতে হবে। মরণকে স্মরণ করলে আমার আপনার সৎ আমল, আমি আপনি সৎ আমলের দিকে ধাবিত হতে পারবো। সৎ আমলের দিকে ধাবিত হতে পারবো যখন আমার আপনার মধ্যে মরণকে স্মরণ থাকবে। আমি আপনি মরণকে স্মরণ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত উম্মতিরা, তোমরা নিজেকে মুসাফির মনে করো আর পৃথিবীতে মুসাফিরের ন্যায় জীবন যাপন করো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উত্তা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি শুনে নাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমরের কাঁধে হাত রেখে বাণীটা বললেন, এই কথাটা বলেছিলেন, রে আমার সাহাবী, এ আল্লাহর গোলাম, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা সকলে শুনে নাও। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, তোমরা পৃথিবীর বুকে জীবন যাপন করো, মুসাফিরের নাই জীবন যাপন করো, পথিকের নাই জীবন যাপন করো, তুমি অচেনা ব্যক্তির নাই দুনিয়ায় জীবন যাপন করো। নিজেকে সদাই তুমি মুসাফিরে মনে করো। তুমি হচ্ছ একজন মুসাফির, তুমি হচ্ছ একজন পথের পথিক। তুমি এখানে তোমার আসল ঠিকানা নয়।
নয়, এ দুনিয়া তোমার আসল ঠিকানা নয়। কবর আর হাসর পরকাল হচ্ছে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় তুমি নিজেকে মুসাফির মনে করো, পথিকের নাই জীবন যাপন করো। তোমার কাছে ডাক চলে আসলে মরণের, তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, তোমার কোনো উপায় রবে না। মরণের ডাক আসলে ছেড়ে দিতে হবে। আমি আপনি জায়গায় থেকে যাব না, এটা হচ্ছে একটা পান্থশালা। এখানে আমি আপনি কিছুদিনের জন্য মেহমান, এ দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে। তাই নবীজি বলেন, রে উম্মাত উম্মাতিরা, নিজেকে মুসাফির মনে করো এবং পথিকের নাই জীবন যাপন করো। সদাই তুমি কি করো? ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, তুমি তোমাকে নিজেকে সদাই কবরবাসী মনে করো রে। তুমি নিজেকে সদাই কবরবাসী মনে করো। কখন যে ডাক আসবে তুমি জানো না, কোন মুহূর্তে যে ডাক আসবে তুমি জানো না। চলছো, ফিরছো, হাঁটছো, বসে আছো, শুয়ে আছো, তোমার কাছে মরণ আসতে পারে, তোমাকে কবরবাসী হয়ে যেতে হবে। অতএব উম্মাত রে, এ উম্মাত উম্মাতিরা, নিজেকে সদা সর্বদা তোমরা কবরবাসী মনে করো। যে ব্যক্তি নিজেকে কবরবাসী মনে করবে, মরণকে স্মরণ করবে, দুনিয়া তাকে গ্রাস করতে পারবে না, দুনিয়া তাকে তার জালে ফাঁসাতে পারবে না। এ দুনিয়াটা হলো ধোকার জায়গা, এই ধোকার জায়গা থেকে সে বেঁচে যাবে, দুনিয়ার ধোকায় পড়বে না, আল্লাহকে বলে ভুলে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ ছুটকারা পাবে না, কেউ ছুটকারা পাবে না। ক্ষমতার বলে পাবে না, ধনী বলে সে ছুটকারা পেয়ে যাবে, পাবে না। সে দুনিয়াতে অনেক বড় হয়ে গেছে, নামি দামি হয়ে গেছে বলে ছুটকারা পেয়ে যাবে, যাবে না। কোন মানুষ মরণ থেকে ছুটকারা পাবে না, কোন যে পাবে না। জিন হোক, ইনসান হোক, পশু পাখি, কীট পতঙ্গ, সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তুমি বেঁচে যাবে এটা হতে পারে না, তোমাদের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এ বান্দা শুনে নাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আমি আল্লাহ তাআলা তোমাদের এই পার্থিব জগতে যে আমল তোমরা করবে রে, প্রতিটা আমলের হিসাব হবে, আর পরিপূর্ণ বদলা সেদিন আমি আল্লাহ তোমাদেরকে দেব, পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেওয়া হবে। কোন জিনিস সেই দিন লুকায়িত থাকবে না। তোমার জীবনে তুমি কি করেছো, প্রতিটা জিনিস বহির প্রকাশ হয়ে যাবে। নেকি করেছো, নেকি একটা অনুপরিমাণ নেকি করে থাকলে সেটাও তোমার প্রকাশ হয়ে যাবে, সেটার হিসাব হবে, সেটারও বদলা দেওয়া হবে রে বান্দা। যদি একটা অনুপরিমাণ গুনাহ করে থাকো, পাপ করে থাকো, এটারও হিসাব হবে, এটারও বদলা তোমাকে দেওয়া হবে। হাসরের ময়দানে হিসাবের পর তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, কোনো ছাড়া হবে না। সব কিছু